আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে সিএসএস সিনট্যাক্স কিভাবে কাজ করে, কিভাবে একটা সিএসএস সিনট্যাক্স লেখা হয় সেটা আমরা জানবো আজকের এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আর ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করা যাক। এ সিএসএস রুল কনসিস্ট অফ এ সিলেক্টর অ্যান্ড এ ডিক্লারেশন ব্লক। সো H1 color blue semicolon font size 12px bracket says end of the bracket. So H1 is the selector. Color and colon blue, it is a declaration. So color is a property or blue is the value of the property. এটা হলো একটা ডিক্লারেশন সেকশন। আর ফন্ট সাইজ কোলন 12px এটা অ্যানাদার ডিক্লারেশন। সো ফন্ট সাইজ ইজ এ প্রপার্টি অ্যান্ড 12px ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি। আর H1 ইজ দ্য সিলেক্টর। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো যাক। এক্সাম্পল পি ব্র্যাকেট ওপেন কালার কোলন রেড সেমিকোলন টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার। সো একটি পি হচ্ছে একটা প্যারাগ্রাফ, ইট ইজ এ সিলেক্টর অথবা একটা প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফের কালারটা হবে রেড এবং টেক্সট অ্যালাইন হবে সেন্টার। এক্সাম্পল এক্সপ্লেইনড। পি ইজ এ সিলেক্টর ইন CSS. It points to the HTML element you want to style, যেমন প্যারাগ্রাফ। Color is a property and red is the property value. Text align is a property and center is the property value. So এটা আমরা জানলাম যে সিলেক্টর, হোয়াট ইজ সিলেক্টর এবং হোয়াট ইজ ডিক্লারেশন। এবং একটা সিএসএস কোড লিখতে গেলে মানে কিভাবে একটা সিএসএস সিনট্যাক্স লেখা হয়। তো এবার হচ্ছে আমরা জানলাম যে সিএসএস ডিক্লারেশন এবং সিলেক্টর। এবার আমরা একটা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। তোমরা যে শিখলে যে তার উপরে একটা কোশ্চেন রাখা হয়েছে